হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এক একটি পরিবারের খাবার মেনু এক এক রকম। স্বাদ সাধ্য সবকিছু মিলিয়ে সংসার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে প্রতিটি গৃহিণী। সংসার জীবনটাতে পা দেওয়ার সাথে সাথে যেন স্যাক্রিফাইস করাটা শিখে যায়, কারণ সে শিখে যায় ধৈর্য, সহ্য এবং সহনশীলতা। আমার দাদু একটা কথা বলতো, যে সহে সেই রহে। ছোটবেলার আম্মুর বকাবকি যখন দাদুকে গিয়ে নালিশ করতাম, তখন দাদু এই উদাহরণটাই দিত। আর নানি দাদিদের কথায় কথায় এই যে শ্লোক, প্রবাদ, প্রবচনগুলো আসলে জীবনটাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যায়। বয়স্ক মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। সহ্যের ফল সবসময় মিঠা হয়। আর এখন কাউকে ফ্রি জ্ঞান দিতে গেলেও সে ভাবে নিশ্চয়ই এর কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া মনে হয় কেউ এক পা আগাতে গেলেও চিন্তা করে। আমার এখন মনে হয় নানি দাদিদের এই কথাগুলো আমার জীবনে আশীর্বাদ স্বরূপ। প্রতিটি কথাই আমি ধৈর্য নিয়ে শুনতাম এবং মর্মগুলো অনেক দেরিতে বুঝলেও আমার সংসার জীবনে সেগুলোকে কাজে লাগিয়েছি। সংসার একটা কঠিন জিনিস। এই জায়গায় টিকে থাকতে হলে সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন। মাঝে মাঝে যে ধৈর্য হারা হয়নি তা কিন্তু না। যখন প্রথম জীবনে সংসারটায় পা দিয়েছি অনেক কেঁদেছি, ভেবেছি এইরকম ভুল আমার জীবনে মনে হয় আর একটা না। কিন্তু যতই ঠেকেছি এবং ততটাই শিখেছি। শিখতে শিখতে মনে হয়েছে জীবনটা আসলেই অনেক সুন্দর, যদি আপনি সুন্দর করে দেখেন। এখানে একটু বলে নেই, শীতের কাপড়গুলো কিন্তু আমি শীত শেষ হওয়ার সাথে সাথে একদম ওয়াশ করে উঠিয়ে রাখি। সেই উঠানো কাপড়গুলোই এখন নামিয়ে নিয়েছি এবং একটা ব্যাগে এগুলো একটা একটা করে রেখে দিব। আর এগুলো কিন্তু তোমাদের ভাইয়ার কাপড়, সব শীতের কাপড়। আর শীতের কাপড়গুলো আমি আলমারিতে রাখি না, একটা ব্যাগে রেখে দেই এবং শীত আসলে সেগুলো আবার বের করে ব্যবহার করি। তোমরা যারা আমার পরিবারের সদস্য তারা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ভিডিওর আবদার করো। বিশ্বাস করো, এই আবদারগুলোতে কিন্তু আমি একদমই বিরক্ত হই না, কারণ আমি জানি আমাকে ভালোবাসো বলেই আমার কাছে কোনো না কোনো আবদার তোমাদের থাকে। তো একটা আপু কিন্তু অনেক আগের একটা প্রশ্ন ছিল যে স্কর হসপিটালের ভ্যাকসিনেশন সেন্টার নিয়ে, যেখানে ভ্যাকসিন দেয় বা টিকা দেয়, সেটা নিয়ে আমি যেন একটা ভিডিও আপলোড করি। আরেকটা আপুর আরেকটা প্রশ্ন ছিল, স্কর হসপিটালেই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার খুলেছে নতুন, সেটা নিয়ে তার কিছু প্রশ্ন ছিল। তো এই দুটো প্রশ্ন নিয়েই আজকে আমার ভিডিওটা সাজিয়েছি। জানি না আপু দুটো দেখবে কিনা। আর তারা যেহেতু আমার প্রতিদিনের ব্লগগুলো দেখে, আশা করছি তাদের নজরে আমার ভিডিওটি আসবে এবং বা বেবি হবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একটু হলেও গুরুত্বপূর্ণ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার দৈনন্দিন কাজগুলো সেরে ফেলছি। প্রতিদিন যে কত কাজ থাকে। যারা প্রথম মা হবা বা দ্বিতীয়বার মা হবা সবার জন্যই আমি বলে রাখছি, টিকাটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এই টিকার কার্ডটা যখন বাচ্চাকে প্রদান করা হয় সেটা সংরক্ষণ করাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখনই যে টিকাটা দিবা না কেন সেটার একটা ছবি তুলে রাখবা তোমাদের মোবাইলে। আল্লাহ না করুক কখনো হারিয়ে গেলেও যেন তোমরা ওই ছবিটা দেখিয়ে তার নেক্সট টিকাটা দিতে পারো। আপুর প্রশ্ন যেহেতু স্কয়ার হসপিটালের টিকা নিয়েছিল, তো তার উত্তর দিচ্ছি। আমার ছেলের প্রথম টিকাটা যখন আমি দিতে গিয়েছিলাম স্কয়ারে, আমি ডেটটা মিস করেছি, যে কারণে প্রথম টিকাটা ওখানে দেওয়া হয়নি। আমি এখানে বলে রাখছি, স্কয়ার হসপিটাল থেকে যদি তুমি টিকা দিতে যাও অবশ্যই তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আগে গিয়ে কথা বলতে হবে। অনেকেই ভুল করে, তারা টিকা কার্ড নিয়ে সরাসরি চলে যায় এবং বলে আজকে এই ভ্যাকসিনটা দিবে। না, এটা কিন্তু এখানে হবে না। আগে থেকেই কথা বলে আসতে হবে এবং আপনার বাচ্চার ভ্যাকসিন সম্পর্কে সবকিছু বলে দিবে, ওখানে অভিজ্ঞ ডাক্তাররা আছে। আমার ছেলের সব সরকারি টিকাগুলো আমি দিয়েছি অন্য জায়গা থেকে, সরকারি জায়গা থেকে। আর বেসরকারি সব টিকাগুলো আমি স্কয়ার হসপিটাল থেকে দিয়েছি। আমার মেয়ের বেলাও সেটা একটা টিকা আমার মিস হয়ে গিয়েছিল, তাই ছেলেকে নিয়ে বসেছিলাম সেই টিকাটা দেওয়ার জন্য। আমার সিরিয়াল ছিল 91। আর এখানে আরেকটু কথা বলে নিচ্ছি, আমি কিন্তু ওরা যে টিকাগুলোই আমাকে সাজেস্ট করে আমি সেটা দেই না, কারণ টিকা কার্ডে অনেকগুলো টিকা আছে আর সেই সব টিকাগুলো তো আর আমি দেওয়াবো না। তো আমি আমার যে ডক্টর আছে আফতাব ইউসুফ ব্রাজ, স্কয়ারেই বসে, আমি ওনার কাছ থেকে জেনে নিই যে পরবর্তী টিকাটা আমার বাচ্চার জন্য কোনটা হবে। উনি টিকমার্ক করে দিলে আমি
ওখানে আসি, যেখানে ভ্যাকসিন দিচ্ছে সেখানে কথা বলে ওদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই এবং ওরা বলে দেয় যদি কোনো কারণে বাচ্চার ঠান্ডা কাশি সর্দি থাকে সেটা যেন ওদেরকে জানানো হয়, তাহলে ওরা একটা পরবর্তী ডেট দিবে। আর এক একটা ভ্যাকসিন কিন্তু এক একটা বয়সে থাকে, তো আপনি যদি কোনো কারণে আপনার ডেটটা মিস করেন অবশ্যই কিন্তু তাদেরকে জানাবেন। আর আমি এই ভিডিওটা 2 দিন নিয়ে ধারণ করেছি, আমি 2 দিন গিয়েছিলাম, কারণ একদিন আমার ছেলের ঠান্ডা কাশি ছিল যে কারণে পরবর্তী ডেট দিয়েছে। এখানে বাচ্চাদের ছোট্ট একটা খেলার জায়গা আছে, তো কারণ এখানে তারা পর্যাপ্ত সময় খেলতে পারে, তো আমি বাচ্চাগুলোকে এই খেলার জায়গায় দিয়ে একা একা ওদের জন্য খুব একটা চিন্তাও করতে হয় না। আর ছোট্ট করে এখানে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। ওখানে কিছু আপুরা ছিল যাদের সাথে আমি কথা বলেছি, তারাও বলেছে ডাক্তার, তাদের যার যার ডাক্তার আছে বাচ্চাদের, তাদের সাথে কথা বলে বাচ্চাদের ভ্যাকসিনগুলো তারা নির্ধারণ করে দিলে এখানে এসে সেটা দেয়। এমন না যে একটার পর একটা ভ্যাকসিন দিয়েই যাচ্ছে। বেসরকারি ভ্যাকসিনগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এরপরে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে বা কোন ধরনের ওষুধগুলো জ্বর আসলে খাওয়াতে হবে, সবকিছুই বাচ্চাকে দেখে ওরা বলে দিবে। আরও বলবো ব্যক্তিগত কিছু সতর্কতা আছে, সব কিছু বলে দিলেও হবে না। আপনার বাচ্চা আপনি বুঝবেন ভালো, যদি তার কোনো কিছু আপনার কাছে একটু অন্যরকম মনে হয় কথা বলবেন এবং প্রবলেমগুলো জানাবেন। একটু আগেও হয়তো বলেছি বাচ্চার ঠান্ডা কাশি জ্বর বা অন্য কোনো ধরনের অসুখ থাকলে কিন্তু ওই সময় ভ্যাকসিন দেওয়া যায় না, তো এই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। আমার মনে হয় প্রথম আপুটার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, যে স্কয়ার হসপিটালে যে সেকশনটা আছে যেখানে টিকা দেওয়া হয় সেখান থেকে আমি কিন্তু আমার বাচ্চার সরকারি কোনো টিকা দিইনি, বেসরকারি টিকাগুলোই আমি ওখান থেকে দিয়েছি এবং এক একটার মূল্য এক এক রকম। ওখান থেকে ডেট এনে ওই দিন ওখানে গিয়ে পেমেন্ট করেই তারপরে আপনার ভ্যাকসিন দিতে হবে। আর দ্বিতীয় আপুটির প্রশ্ন ছিল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার সম্পর্কে, সেন্টার গিয়েছিলাম, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব এবং সেটাই আপনাদের কাজে লাগবে, কারণ একটা ভিডিওতে যদি আমি দুটো প্রশ্নের উত্তর দেই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালোও লাগবে না। বাসায় এসে দেখি একটা চাল রাখার ডিব্বা অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে, ডিব্বাটা খুবই সুন্দর ছিল। আর এখানে আম্মু আমার জন্য রচা এবং 2টো ডিম সিদ্ধ করে রেখেছে, কারণ অনেকটা সময় আমি বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে ছিলাম, তো খুশি হয়েছি চাটা বানানো দেখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। কোনো কারণে যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটার পাশে থাকতে পারো। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।